হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো তা কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই প্রবাসী মাটিতে সুন্দরভাবে ভালোভাবে টিকে থাকতে পারি এবং সফলতা মুখ দেখে যেন আমার সেই মায়ের বুকে ফিরে যাইতে পারি। বাড়ি থাকতে মায়ের মূল্য বুঝি নাই, আজ প্রবাসী মাটিতে তাই বুঝতে পারছি যে মা কতটা কষ্টের। আসলে মা জিনিসটা সেটা কাউকে বোঝানো যাবে না, যে মায়ের জন্য হয় অনেক কষ্টদায়ক। সেটা একমাত্র এক প্রবাসী ভাই ছাড়া আর কেউ বুঝবে না যে মায়ের ভালোবাসা, ভাই বোনদের তাদের ভালোবাসা কতটা মায়া মহব্বত এবং কতটা কষ্টের। একজন পরিচিত মানুষ এই প্রবাসী দেখা পাইলে কতটা মায়া লাগে, একজন প্রবাসী ভাই ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তো আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। আপনাদের যার যার আশা আছে তা যেন পূরণ হয় এবং সফল হয়ে যেন বাড়িতে যাইতে পারবেন। এমনকি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হয়ে আমি যে লক্ষ্যে এই প্রবাসী মাটিতে এসেছি সেই লক্ষ্য পূরণ করে চলে যাইতে পারি সেই মার কুলে, সেই মায়ার দেশে। তো আসলে প্রবাসটা এত কষ্টের তা জানলে আগে এই প্রবাসে আসতাম না। অনেক বন্ধুবান্ধব এমনকি আমার ভাইও বলেছে যে প্রবাস অনেক কষ্টের, আসিস না, বাড়ির একটা কিছু কর, কিন্তু তাদের বারণ আমি শুনি নাই। আমি প্রবাসে এসেছি, আসলে এসে আমি বুঝতে পেরেছি যে আসলে প্রবাসটা কতটা কষ্টের একটা মানুষের জন্য। যে আপনি যদি আপনার অতিরিক্ত মায়া না থাকে তাহলে প্রবাসে আসেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনার অনেক পরিমাণের মায়া মহব্বত থাকে তাহলে আমি বলবো আপনার গ্রাম ছেড়ে, সেই দেশ ছেড়ে আপনি প্রবাসে আসছে। কারণ এই প্রবাসে আসতে হলে অনেক কষ্ট করে, অনেক লড়াই করে টিকে থাকতে হয় এই প্রবাসী মাটিতে। এই প্রবাসটা এতটা সোজা না, অনেক কষ্টের প্রবাস। যে আসে সে বুঝে। অনেকে বলে এ প্রবাসে আসিস না, এ কর হে কর, তো আবার সে বলে তুই এ প্রবাসে এসেছস, আমাকে আবার বলস। অনেকে আসে, আবার অনেকেই বলে যে এরকম আসিস না, ভালো হবে না। আসলে তাকে কিভাবে বোঝানো যাবে সেটা আসলে ভাষা নাই। সে আসলে একমাত্র বুঝতে পারবে, এছাড়া সে বুঝবে না। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।